ঈদ করতে গেছিলাম আমরা বাড়িতে। তো সাফার আব্বুকে বললাম চলো 2 দিন 3 দিন হলো না বাড়িতে গেছি। হ্যাঁ, শুক্রবারে গেছিলাম, গত শুক্রবারে। তো বৃষ্টি হলো, ঝড় হলো, ঈদের ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে তো বৃষ্টি আর বৃষ্টি। সেরকম কোথাও যাওয়া যায়নি। এমা ছাদের একটা গাছগুলোর জন্য পেঁপে পড়ে গেছে ঝড়ে। দেখি হ্যাঁ, যে ছোট পেঁপে। ছোট পেঁপে হলেও এটা খাওয়া যাবে, মিষ্টি আছে বুঝছো। আর ছোট ছোট গাছগুলো লাগাইছিলাম, দেখো এই যে গাছগুলো তো আল্লাহর এই রহমতে যে শসার হয়েছে। গাছগুলো আমরা লাগিয়ে গিয়েছিলাম। সব গাছগুলো সব আপনাদেরকে গাছগুলা দেখাই। আসলে মনটা তো আসলে ছাদেই পড়ে থাকে। মনটা ছাদে পড়েছিল যে বাড়িতে গেছি, এই যে গাছ লাগাই গেছিলাম, কেমন হয় না হয়। বৃষ্টি হওয়াতে আবার হয়েছে যে দেখো দেখো সাফরা আনারস তো বড় হচ্ছে। এই আলহামদুলিল্লাহ। যে ছোট ছোট আনারস গুলো দেখেন আমার গাছে, আর ডালিম এই গাছের যে পাশে। আনারস বেশ বড় হয়েছে, যে 3 দিনেই তো অনেক বড় হয়ে গেছে। ওই আনারসটা একটু বড় লাগছে। হ্যাঁ, ওইটা দেখাও দর্শকদের। এই যে 3 দিনই দেখতে বড় হয়েছে। পাচ্ছে। না, আচ্ছা আমি দেখাই, দাও আমাকে একটু দাও ক্যামেরাটা। এই যে এই পাশে একটা আনারস আছে দেখেন, এই যে এখানে। এই যে 3 দিন না, বৃষ্টি 2 দিন হওয়ার পর ছিলাম না। কিন্তু গাছগুলো 2 দিন দেখতে ছিলাম না, অনেক তাই না? ভালো লাগে। হ্যাঁ, 2 দিনে আমরা কিন্তু এই যে 2 দিনেই অনেক বড় 10-15 হয়ে মিনিট গেছে। হলো বাসা থেকে আসছি। এই যে এটা পানি দেখছো কত হচ্ছে, এই যে এটা হচ্ছে সারের পানি। এটা আমাদের সারের পানি, আমাদের কম্পোস্ট কেন সার। জানি ডালিমের ফুল ধরতেছে না। ডালিমের ফুল না ধরার কারণগুলো একটু আমাদেরকে জানাবেন। এই শোনো, এই যে এখানকার কলমি শাক, এই যে আলহামদুলিল্লাহ। আমরা কলমি শাকের বীজ লাগিয়েছিলাম, এই ভিডিওগুলো গেছে, কলমি শাক খাওয়ার মতো হয়ে গেছে। এই যে এই বেডটাতে কিন্তু পুরাই কলমি শাক। বৃষ্টি হওয়ার পর শাকসবজির পাতাগুলো দেখতে যে কি ভালো লাগে। ছোট্ট একটা এখানে আমার মিষ্টি কুমড়া ঝুলতেছে যে এর মধ্যে। কলমি শাকগুলো কিন্তু অনেক বড় আজকে হয়ে যে গেছে। লাউ হ্যাঁ, শাক বাসা থেকে নিয়ে এসেছি। আজকে তো শাক আছে, আজকে শাক আছে। লাউ শাক আছে তো এই জন্য। মরিচের গাছে আজকে কিন্তু আর শাক তুলতে হবে না। হ্যাঁ, আজকে কলমি শাক উঠাবো না। তুমি পেঁপেটা রেখে দাও, পেঁপেটা হ্যাঁ রেখে দিই, পরে লাউয়ের এখানে রেখে দাও। আর এই যে দেখছো, লেবু গাছটার কাছে যাই। এই যে লেবু আস্তে গাছটার আস্তে গোড়ায়, আস্তে যে লেবু গাছটার গোড়ায় যে আচ্ছা আমি আছে, যাচ্ছি। ঢেঁড়স গাছ, এই ঢেঁড়স যে গাছ হয়েছে। ঢেঁড়সের 2টা গাছ হয়েছে এখানে দেখেন। সাফর আব্বু বললো এই গাছ দুটা সে উঠাবে না, বলে কি এই 2টা গাছ এখানে হবে। শসা গাছটা এদিকে চলে যাবে। আচ্ছা যাক, তবে মাচা দিতে হবে। আর এ পাশে লেবুর দেখেন ফুল, এ পাশে ফুল যেরকম আসতেছে সুন্দর। আর তার পাশে যে ফুলের কলি, এই লেবুটা আমার কাছে অনেক ভালো লাগে। রোজার মধ্যে আমরা এই গাছের অনেক লেবু খেয়েছি। আমাদের ছাদে যত লেবু আলহামদুলিল্লাহ। আছে, সেই লেবুর মধ্যে এই গাছের লেবুগুলো বেশি ভালো। হ্যাঁ, দেখতেও কিন্তু অনেক ভালো দেখতেও লাগে। ভালো, দেখেন, আবার এই লেবুতে রসও বেশি, কোনো প্রকার অন্যরকম গন্ধ লেবুর নাই। ফুল আবার একটু মাঝারি সাইজের লেবু। এই গাছের খাবারের ইয়েটা মনে হয় ভালো হয়। বরের গাছের কুড়ি আল্লাহ, আসতেছে। আসো, এই যে এখানে একটা ঘটনা ঘটে গেছে। কি হচ্ছে? চলে আসো। এখন আমরা এই পাশটায় যাচ্ছি। কি ঘটনা দেখছো? ঘটে গেছে বলো। টমেটো গাছটা কেমন যেন মরা মরা হয়েছে। কেন, ভেঙে গেছে নাকি? না, ভেঙে যায়নি, এটা বৃষ্টির পানি এরকম হলো নাকি। আর না, একটা ওটা ব্যাপার, আগের গাছ ছিল তো। এটা আগের গাছ, গাছটার বয়স হয়ে গেছে। অসুবিধা নেই। নতুন যে টমেটো গাছগুলো হয়েছে, এই আমার বাঁধাকপি গুলো কে খেয়ে নিছে না, ফেটে গেছে। এই যে বৃষ্টি পানি পড়লে মনে হয় বাঁধাকপি ফেটে যায় আর আর থাকে না। পাখি খাইছে। পাখি না, তোমার কি মনে হচ্ছে পাখি? এই যে এইগুলো ঠিক আছে, এই বাঁধাকপিটা ঠিক আছে, এই বাঁধাকপিটা ঠিক আছে। এটা 2-1 দিনের মধ্যে তুলতে হবে। আচ্ছা, আমরা তো খাবোই। 2-1 দিনের মধ্যেই এটা তুলতে হবে। আচ্ছা উঠাবো তো, ভালোই হয়েছে। এগুলো পরের বারে আসলো না, পরের বারে টমেটো। ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাদেরকে। আচ্ছা আমি একটু ওই পাশটায় যাই। কোন পাশটা? আসো, তুমি আসো, দেখাও দর্শকদের দেখাও। পেঁয়াজটা আসলে আমাদের পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে। পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে। দেখ, পেঁয়াজ কি উঠাবো না? এই করলার গাছ দেখো বেশি সুন্দর হয়েছে। করলার গাছটা ভালো হয়েছে, আর পেঁয়াজটা পচে যাবে নাকি, একটু করে পানি জমছে তো। এই জন্যই তো তোমাকে আমি সেদিনই বললাম পেঁয়াজের গাছটা উঠাই দেই। লতা দিতে হবে এখনই। হ্যাঁ, লতাতে উঠে যাবে। আচ্ছা দাও, ওখানে একটা কিছু বেঁধে দিতে হবে। বেঁধে না দিলে হবে, এমনি উঠে যাবে। না, আল্লাহর রহমতে সবগুলো গাছই ভালো আছে, কি বলো?
আছে তো, কিন্তু করলার গাছে আসলে করলার গাছে খুবই পোকা হচ্ছে। করলা আসছে অসংখ্য। এই যে জামের গাছের ফুলগুলো দেখো বৃষ্টির পানিতে এই হয়েছে, ফুটে গেছে। এখন জাম আসবে। জাম আসবে, হ্যাঁ। চৈত্র মাস না এটা? এই যে এই আনারসটা দেখো দর্শকদের। আর ওই যে তোমার জন্য আলহামদুলিল্লাহ, দুইটা এখানে পেয়ারা রাখছিলাম, আজকে এখানে একটা দুইটা পেয়ারা আনারস। পারি। হ্যাঁ হ্যাঁ, আসো। আজকে পেয়ারা নাই বাসায় না? আছে না, পেয়ারা নাই। দাঁড়া দাঁড়া, একটু দর্শকদেরকে দেখাই। গিট্টুতে রাখছি, এটা কাজে লাগবে। ব্যাগটা কাজে লাগবে আবার। আমরা নতুন পেয়ারা বেঁধে দিব ওই ব্যাগ দিয়ে। হ্যাঁ, আবার একটা খুলতে পারছো না? চেষ্টা করছি। এই যে হয়ে গেছে, দুইটা একসাথে বাঁধা আছে তো এই জন্য খোলাই মুশকিল। ব্যাগটা যে ছোট, একদম কাছ থেকে দেখা দর্শকদের যে আমাদের গাছের পেয়ারা গুলো কত এই যে চমৎকার হয়। আপনাদেরকে বাধা তো দেখাইছিলাম, যখন বেঁধে রাখছিলাম তখন দেখাইছিলাম। এই যে এখন পেয়ারাটা ছিড়বো, এত চমৎকার পেয়ারা। দুটাই ছিল। দুটাই ছিঁড়ি। আজকে ছোট ভাইয়ের জন্য রাখা হয়েছিল, যে ও এলে ওকে আসলে রোজার জন্য পেরে দেওয়া হয়নি, খাওয়া হয়নি। আমরা আজকে একসঙ্গে সবাই মিলে খাবো। আরো এগুলো ছোট ছোট আছে, এগুলো বেঁধে রাখছি। এগুলো অনেক ছোট। অবশ্য রোজার মধ্যে আমাদের অনেক পেয়ারাই খাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যে ওখানে রেখে দাও। এই পাশে আনারসের গাছটা দেখাইছো? হ্যাঁ। ওরে বেগুন তো অনেক বড় হয়েছে সাফার আব্বু। বৃষ্টির পানিতে যে দেখো একটা বেগুন অনেক বড় হয়েছে। বৃষ্টির পানি পায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আসলে না, বৃষ্টির সময়ে যে দেখতে আসবো। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা দেখা যাচ্ছে, ওইটাও বড় হবে, আরেকটু বড় হোক। হ্যাঁ হ্যাঁ, এই যে এটাও বড় হবে, আরো আসতেছে। না এই বেগুন তো বড় হয়, অনেক বড় হয়। উফ, দেখছো একটা গাছ আমি নষ্ট করে ফেললাম। পেছনে দেখে হাঁটবা না? ভুল হয়েছে, সি 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 সি, পড়ে গেল। মরিচের গাছটা মনে হয় নষ্ট হয়ে গেল, আমি বুঝতে পারি। গিমা শাক দেখো কত সুন্দর হয়েছে। ওমা, বৃষ্টির পানি পেয়ে তো গিমা গুলান এত সুন্দর হয়েছে। দেখো কাছ থেকে দেখো, পানি পাই ভালো হবে। ওই যে ওই ইয়েতে হয়েছে ড্রাগনে, ওই যে এখানে দেখো, এখানে কাছ থেকে দেখো গিমা শাক গুলো এত চমৎকার হয়েছে। গিমা আরেকদিন গিমা ভাজি খাওয়া যাবে। এই যে দেখো সবুজ হচ্ছে পুঁই শাক। সবুজ পুঁই শাক দেখতে আল্লাহ, ইয়েকের গাছ তো হয়ে গেল, সুন্দর লাগে। শশার গাছ, শশার গাছটা। এই ঝুড়িটাতে মাটি কম, কিন্তু কি যে হয় দেখা যাক। এখানে একটা পেয়ারা বেঁধে রাখছিলাম, এটার কি অবস্থা? মা, এটাও তো বড় হয়েছে। এটা পারি? একদিন যেতে হবে, আর দু একদিন যেতে হবে। তাহলে আজকে দুটো পারছো, লোক যে বেশি সাফার আব্বু, তাহলে এটা আরেকদিন খাবো। হ্যাঁ, আজকে দুটো পারছো, কালকে পারো কিংবা পরশুদিন পারো। আচ্ছা ঠিক আছে। উমা, পেয়ারার গাছে গাছে তো করলা ঝুলতেছে দেখো, এইদিকে একটা ওইদিকে একটা। তুমি মনে করছো করলার গাছ মরে গেছে? এই যে না না, দেখো, করলার গাছ মরেনি। এই যে পাতার ফাঁকে ফাঁকে করলা আছে। আরেকটা বড় এই যে ঝুলতেছে এগুলো ওর ভিতরে। এই যে এখানে, ওয়াও কি সুন্দর। আসলে দুটো পাতাই সবুজ। তুমি বললা এই পেঁপের গাছটা হচ্ছে ছেলে পেঁপের গাছ হবে, কিন্তু মেয়ে পেঁপের গাছই তো হয়েছে। হ্যাঁ, এখানেও আমাদের দুটা বাঁধাকপি হচ্ছে, কিন্তু আমার কেন জানি মনে হয় যে ঢেঁড়সের গাছটা মরে যাবে রে। বাঁধাকপির সময় তো শেষ হয়ে গেছে, বুঝছো। আজকে কচু শাক উঠাবো নাকি? বৃষ্টির পানি পাওয়ার পরে গাছগুলোর চেহারাই চেঞ্জ হয়ে গেছে, বুঝছো। এই যে আমার কচু ক্ষেতটা দেখাও। কচু ক্ষেত, কচু কালকেও খাওয়া যাবে। কচু শুরু ওরা এসে দেখবেনি। ড্রাগনের গাছগুলো মনে হচ্ছে পাগল হয়ে গেছে বৃষ্টির পানি পাওয়ার পরে। দেখো কেমন এলোমেলো ভাবে বেড়ে উঠতেছে। খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। নাও তুমি আর আমি একসাথে নেই। যে আনারস গাছটা দেখাও। এই যে সফি ওরা এসে তো আনারস গাছ দেখে অবাক হয়ে যাবে। আনারস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ড্রাগন গাছগুলো কিভাবে বেড়ে উঠতেছে এইখানটায়। এই যে এখানে পাতা পাতা, আমি পাতা সরে পারবো না, দেই না। পারবো, ক্লিয়ার করতে পারবো এখন। দাঁড়াও একটা কুঞ্চি নিয়ে আসি। তুমি এখানে দর্শকদের দেখো, আমি কুঞ্চি নিয়ে এসে পরিষ্কার করে দিচ্ছি। কখন আবার দিই, সব কয়টা জায়গাতেই পাতা গেছে, বুঝছো। যাই যে ডালটা, এই ডালটা দিয়ে একটু পরিষ্কার করার চেষ্টা করি।